প্রবাসী অধ্যুষিত সিলেট ও সুনামগঞ্জ জেলায় চলছে লন্ডনে বিয়ে ফেরি। এই দুই জেলায় প্রায় প্রতিটি এলাকায় উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েদের একটা বড় অংশ পাড়িতে আছে যুক্তরাজ্য সহ ইউরোপে বিভিন্ন দেশে। বিদেশ যাওয়ার এই হিড়িক দেখেই কিছু চক্র হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। তারা ওইরকম পরিবারকে টার্গেট করেই কন্ট্রাক্ট ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এমনকি ফোর্স ম্যারেজের ব্যবস্থা করে দিচ্ছে, যার কারণে অনেক পরিবার তাদের দ্বারা প্রতারিত হচ্ছে। যেহেতু লন্ডনের সাথে ঐতিহাসিকভাবেই সিলেটের একটা সংযোগ আছে, তরুণ তরুণীদের প্রথম লক্ষ্যই থাকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাড়ি দেয়া। এর পাশাপাশি ইতালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, ফিনল্যান্ড প্রভৃতি দেশে যাচ্ছেন তারা। সাধারণত ছেলে বা মেয়ে যে কোনো একজনের নামে ভিসা হয়ে গেলে সঙ্গে স্বামী বা স্ত্রীকে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। এই ক্ষেত্রে তাদের মধ্যে বিয়ে হয় চুক্তিভিত্তিক, আর মাঝখানে একটা মহল হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। সাধারণত দালাল ভিত্তিক বিয়েতে তাদের মধ্যে কোনো আত্মীয়তা সম্পর্ক গড়ে ওঠে না। সংশ্লিষ্ট দেশে পৌঁছানোর পরে বরকনের মধ্যে কোনো ধরনের সম্মান থাকে না। সেই ক্ষেত্রে বিদেশে গিয়ে পড়তে হচ্ছে ছেলে মেয়ে দুজনকেই নানা বিড়ম্বনায়। ভুক্তভোগীরা উপায় না পেয়ে একটা সময় বেছে নিচ্ছেন আত্মহত্যার মতো পথ। বিদেশ যাওয়ার হিড়িক থাকায় দালালদের দৌরাত্ম্য বাড়ছে প্রতিনিয়ত। দালালদের ধারা কন্ট্রাক্ট ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ এবং ফোর্স ম্যারেজে বিদেশে যাওয়ার সুযোগ থাকায় আগ্রহী সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার নানান ফাঁদ। এই বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী ইউকে বাংলাকে বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ আর ফোর্স ম্যারেজের মাঝে বেশ সমাজ। যারা কন্ট্রাক্ট ম্যারেজে করিয়া যায় এরা সঠিক মানুষ নয়, এবং এই পথটাকে পরিহার করার আমি আহ্বান জানাইব। এবং যাতে অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে, লাভ ম্যারেজের মাধ্যমে যায়, সহজ পদ্ধতিতে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে এবং অসৎ দালাল চক্রের হাত থেকে রক্ষা পায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। এবং এই সমস্ত ব্যাপারে যারা অভিযোগ দিবে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।